কিছুদিন আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে। তিনি বলেন, সাকিব যদি ফিট থাকেন, যদি তিনি ফর্মে থাকেন, তাহলে অবশ্যই তিনি জাতীয় দলে খেলতে পারবেন। খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশানো উচিত নয়, আমরা সেটাতে বিশ্বাস করি না। এই মন্তব্যটি ইতোমধ্যে ক্রীড়াঙ্গন ও রাজনীতির অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে। কারণ সাম্প্রতিক সময়ে সাকিব আল হাসানের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল। অনেকেই আশঙ্কা করেছিলেন রাজনীতির কারণে হয়তো তার জাতীয় দলের ভবিষ্যৎ প্রভাবিত হতে পারে। কিন্তু মির্জা ফখরুলের বক্তব্য স্পষ্ট করে দেয় যে অন্তত বিএনপির দৃষ্টিভঙ্গিতে খেলোয়াড়ের মূল্যায়ন হবে তার পারফরম্যান্স, ফিটনেস এবং ফর্মের ভিত্তিতে, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়। এটি একটি ইতিবাচক বার্তা, শুধু সাকিবের জন্য নয়, বরং পুরো ক্রীড়াঙ্গনের জন্য। খেলাধুলো একটি দেশের গর্ব, আবেগ এবং ঐক্যের প্রতীক। সেখানে রাজনীতির প্রভাব পড়লে ক্ষতিগ্রস্ত হয় দেশের ক্রীড়া সংস্কৃতি। সেই জায়গা থেকেই মির্জা ফখরুলের এই বক্তব্য অনেকের কাছে বাস্তবসম্মত ও প্রশংসনীয় বলে মনে হচ্ছে। সবশেষে বলা যায়, সাকিব আল হাসান যদি মাঠে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারেন, তাহলে তার জাতীয় দলে জায়গা পাওয়া নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা নয়। এখন দেখার বিষয়, ফিটনেস, ফর্ম এবং নির্বাচকদের সিদ্ধান্ত মিলিয়ে সাকিবের ভবিষ্যৎ কোথায় দাঁড়ায়।